নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইগল একাডেমি। বন্ধুরা, আমার আজকের ভিডিও থাকছে বাংলা টাইপিং সফটওয়্যারের উপরে। বাংলা টাইপিং সফটওয়্যার অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আমাদের কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাংলা ফন্ট। কেননা কম্পিউটারে কাজ করতে গেলে আপনি যদি বাংলা ফন্ট না ইউজ করেন তাহলে আপনার সেই কাজটা ওয়েস্ট বেঙ্গলে খুব একটা চলবে না। যেমন ধরুন পোস্টার ব্যানার যারা বানায়, কিংবা ধরুন যারা ইউটিউবার রয়েছে থাম্বনেল বানান যারা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বাংলা ফন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এবং যারা অফিসে কাজ করেন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সেক্টরে, সেখানেও কিন্তু বাংলা ফন্টের একটা গুরুত্ব রয়েছে। এবার কথা হচ্ছে আমরা বাংলা ফন্ট এমন একটা বাংলা ফন্ট চাই যেটাতে খুব ইজিলি টাইপিং করা যায় এবং সুন্দর ফন্ট অ্যাভেলেবেল পাওয়া যায়। অনেক ভালো ভালো ফন্ট যেখানে অ্যাভেলেবেল থাকে। কারণ ধরুন আমরা যখন বিবাহের নিমন্ত্রণপত্র বা কোনো ধর্মীয় অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র ছাপাচ্ছি, সেখানে ফন্টগুলো একটু আলাদা না হলে, ক্যালেন্ডার যখন ছাপানো হচ্ছে, মানে ব্যবসা সেক্টরের কথা বলছি, ঠিক আছে। এবার অফিস সেক্টরেও কী হয়, অনেক সময় প্যাডে আপনাকে চিঠি লিখতে হয় বা কোনো একটা বাংলাতে আপনার কোনো তথ্য ডিটেলস লিখতে হয়, এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু বাংলা ফন্টের গুরুত্ব রয়েছে। তাই আমাদেরকে এমন একটা বাংলা ফন্ট চাই যেটা খুব ইজিলি টাইপ করা যায় এবং ফন্ট খুব সুন্দর হয়, ঠিক আছে। তো আমি আজকে সেইরকম একটা ফন্টের খবর নিয়ে আপনাদের কাছে এসেছি, একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। এবার যারা অলরেডি ওই সফটওয়্যার সম্পর্কে জানেন ঠিকই আছে, তারাও দেখুন, এবং যারা একদমই ওই সফটওয়্যার সম্পর্কে জানেন না তাদের জন্য এই ভিডিও অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তো সফটওয়্যারের নাম হচ্ছে অভ্র কিবোর্ড, দ্যাট ইজ অভ্র কিবোর্ড, ঠিক আছে। তো ভিডিওটি আমি শুরু করব, আমি দেখাবো স্টেপ বাই স্টেপ হাউ টু ডাউনলোড অভ্র কিবোর্ড, হাউ টু ইনস্টল অভ্র কিবোর্ড, এবং হাউ টু ইউজ বাংলা ফন্ট, ঠিক আছে, ইন কম্পিউটার, হাউ টু ইউজ বাংলা ফন্ট ইন এনি সফটওয়্যার। আপনি ওয়ার্ড করুন, এক্সেল করুন, পাওয়ার পয়েন্ট করুন, ফটোশপ করুন, সব সফটওয়্যারেই কিন্তু সমানভাবে গ্রহণযোগ্য এমন একটি সহজ ফন্ট যেটা হচ্ছে অভ্র ফন্ট, ঠিক আছে। আমি ভিডিওটি শুরু করব, কিন্তু তার আগে বলে নিই পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি আপনাদের কয়েকটা দেখিয়ে দিই কিছু কাজ যেটা কিনা অভ্র কিবোর্ডের মাধ্যমে করা হয়েছে, ফন্টগুলো ইউজ করে করে করা হয়েছে। দেখুন, এই এক একটা আমি লিফলেট আমি ওপেন করে দিচ্ছি আপনাদের সামনে। এগুলো সবই কিন্তু ফটোশপে অভ্র কিবোর্ডের মাধ্যমে এগুলো করা হয়েছে, ঠিক আছে। দেখুন, এগুলো আপনি লিফলেট হিসেবে ব্যবহার করতে পারেন, পোস্টার হিসেবে ব্যবহার করতে পারেন, বা ইউটিউব ট্যাম্বলাইন হিসেবেও আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এই সমস্ত কিছু তৈরি হয়েছে কিন্তু আপনার অভ্র কিবোর্ড এবং ফটোশপের মাধ্যমে। এগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, সুন্দর সুন্দর ফন্টগুলো আপনারা দেখে নিন কীভাবে ইউজ করা হয়েছে এক একটা লিফলেটের আকারে। তো বন্ধুরা, দেখলেন যে কত সুন্দর সুন্দর ফন্ট অভ্র থেকে আমরা পেতে পারি। কিন্তু এই অভ্র কিবোর্ডটাকে আমরা কীভাবে ইউজ করব, হাউ টু ডাউনলোড অভ্র কিবোর্ড বা হাউ টু ইনস্টল অভ্র ফন্ট, এগুলো নিয়ে এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব এবং দেখাবো কীভাবে আমরা অভ্র কিবোর্ডটাকে ইনস্টল করতে পারি বা ডাউনলোড করতে পারি। প্রথমে আপনাকে এখানে গুগলে এসে লিখতে হবে অভ্র কিবোর্ড। অভ্র কিবোর্ড লেখার পর আপনি যে লিঙ্কগুলো পাবেন তারপর মধ্যে যে কোনো একটা লিঙ্ক থেকে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন ফ্রি ডাউনলোড অপশান চলে এসছে, ফ্রি ডাউনলোডে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার এটা ডাউনলোড অপশানে চলে যাবে। এবার আপনি আপনার কম্পিউটারের ডাউনলোডের যে অপশান রয়েছে সেখানে গিয়ে আপনি অভ্র সফটওয়্যারটা পেয়ে যাবেন, ইএক্সি ফাইলটা। এবার এটাকে আপনি ডবল ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। আপনারা সবাই ইনস্টল করতে জানেন, ঠিক আছে। নেক্সট নেক্সট করে যাবেন, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করবেন, তারপর নেক্সট 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 অ্যান্ড ইনস্টল। এবার ইনস্টল প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি ফিনিশ বাটনে ক্লিক করে নেবেন এবং এটাকে ক্লোজ করে নেবেন। এবার দেখুন আপনার ডেস্কটপে অভ্র কিবোর্ডের আইকন কিন্তু চলে এসেছে। এবার এই আইকনে আপনাকে ডবল ক্লিক করে নিতে হবে। এবার দেখুন অভ্র কিবোর্ড খুলছে। এবার অভ্র কিবোর্ড খুলে যাওয়ার পর, একবার ইনস্টল হয়ে যাওয়ার পর, আপনি যতবার মেশিন শাটডাউন করবেন এবং রিওপেন করবেন, ওপেন করার পর কিন্তু প্রথমেই আপনার এই অভ্র কিবোর্ডের মেনুটা সবার উপরে ডেস্কটপের উপরের দিকে থাকবে, ঠিক আছে। এবার অভ্র কিবোর্ড আপনার রেডি হয়ে গেছে, কিন্তু এখন আপনি অভ্র কিবোর্ডে কাজ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার ফন্ট ডাউনলোড করা নেই বা ইনস্টল করা নেই। আপনার মেশিনে কিন্তু অভ্রর কোনো ফন্ট নেই, ঠিক আছে। এরপরে কী করতে হবে, আপনাকে অভ্রের কিছু ফন্ট, সুন্দর সুন্দর ফন্ট বেছে বেছে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো চলুন দেখা যাক কীভাবে ডাউনলোড করা যায়। আপনাকে আবার চলে যেতে হবে গুগলে গিয়ে লিখতে হবে লিপিঘর, ঠিক আছে। লিপিঘর হচ্ছে একটা দারুণ ওয়েবসাইট যেখানে আপনি প্রচুর পরিমাণে বাংলা ফ্রি ফন্ট পেয়ে যাবেন, যেটা কিনা আপনি অভ্রতে ইউজ করতে পারেন। দেখুন লিপিঘরে যাওয়ার পর লিপিঘরের হোম পেজ খুলে গেছে। এখানে দেখুন
ফন্ট রয়েছে, কিবোর্ড রয়েছে, অনেক কিছু অপশান রয়েছে। তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে ফন্ট। তার মধ্যে ফ্রি ফন্টে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর দেখুন সুন্দর সুন্দর ফন্ট আপনার সামনে রয়েছে। যে ফন্টটা আপনি ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন সেই ফন্টটাই কিন্তু আপনার মেশিনে কাজ করবে। ঠিক আছে, ধরুন আমি আমার সোনার বাংলা ফন্ট, বা আমি এখানে একটু দূরবর্তী জায়গায়, ধরুন এখানে কতগুলো পেজ রয়েছে, 1 থেকে 19 পেজ রয়েছে, আমি 17 নম্বর পেজে গেলাম। আমি অনেকগুলো ফন্ট ইনস্টল অলরেডি করে রেখেছি আর কি, ওই জন্য। এবার ধরুন আমার সোনার বাংলা এই বিবেকানন্দ এই অপশান, এই ফন্টটা আমার খুব পছন্দ হলো, এটাকে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর ক্লিক করার পর এখানে দেখুন ফন্টের ডিটেলস বিবরণ রয়েছে, কে বানিয়েছে, কখন বানিয়েছে, কবে বানিয়েছে, সব ডিটেলস রয়েছে। এখানে ডাউনলোড অপশান নিচে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে চেক করে নেবেন, চেক করে ডাউনলোড করে নেবেন। এইভাবে যতগুলো সম্ভব ফন্ট আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, এবার ডাউনলোড হয়ে গেল। এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর শো ইন ফোল্ডার করে নেবেন। দিয়ে এখানে দেখুন এটা জিপ ফোল্ডার হিসাবে বিবেকানন্দ ফন্টটা চলে এসেছে। এবার এই ফন্টের উপর রাইট ক্লিক করে আপনাকে উইনার দিয়ে আপনাকে ওপেন করতে হবে, কারণ জিপ ফোল্ডার আপনি জানেন এগুলো। এক্সট্রাক্ট করে নিলেন, এক্সট্রাক্ট করে নিয়ে ওকে করার পর উপরের দিকে বিবেকানন্দের যে এক্সট্রাক্ট ফাইলটা চলে আসবে বিবেকানন্দ। দেখুন এটা ওপেন করার পর দুটো রয়েছে NSSI V1 অ্যান্ড V2। আপনি যে কোনো একটা ইনস্টল করবেন, দুটো ইনস্টল করবেন না, কারণ একই স্টাইল। তাহলে V1-এ ক্লিক করুন। দুটো ফন্ট এসছে, এই ফন্টগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে ইনস্টল করার পরে এই ফন্টটা আপনার মেশিনে অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি যে কোনো সফটওয়্যারে তখন কাজ করতে পারেন। ঠিক আছে, এবার আমার সফটওয়্যার মানে ফন্ট ইনস্টল করা হয়ে গেছে। আপনি একটা নয়, আপনি যতগুলো পারেন ফন্ট এইভাবে ডাউনলোড করে সবগুলোকে ইনস্টল করে দিন। ইনস্টল করে দেওয়ার পর আপনাকে এবার লেখার প্রসেসটা জানতে হবে। এবার দেখুন অভ্র কিবোর্ডের যে মেনুটা রয়েছে উপরে, মেনু বার হিসাবে যেটা চলে এসছে, এখানে প্রথমে রয়েছে পাওয়ার বাটন। এখানে এক্সিট করলে বেরিয়ে যাবেন, এখানে আবার এসে খুলতে হবে আপনাকে। ঠিক আছে, এবার দেখুন তারপরে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন, এখানে আছে হেল্প মেনু, তারপরে রয়েছে ইন্টারনেট, তারপরে রয়েছে আপনার সেটিং। এই সেটিংয়ে গিয়ে আপনাকে 4 নম্বর অপশানটা ইউনিকেট টু ভিজুয়াল টেক্সট কনভার্টারে ক্লিক করে নিতে হবে, তবে আপনি লেখার জায়গাটা পেয়ে যাবেন। এবার মাউস বাটনে ক্লিক করলে আপনি লেআউটটা পেয়ে যাবেন, কিবোর্ড লেআউট। এই কিবোর্ড লেআউটের থ্রু দিয়ে আপনার ওখানে লেখা হবে, ওই লেখাটা কপি করে আপনাকে পেস্ট করতে হবে। ঠিক আছে, ধরুন এখানে আমি একটা লেখা লিখলাম। এখানে দেখুন লেখা খুব সোজা, আপনি দেখে দেখে শুধু ক্লিক করবেন, মাউস দিয়ে শুধু ক্লিক করবেন। আকার ওকার হস্যইকার দীর্ঘইকার সবই লেখা রয়েছে, শুধু যুক্তাক্ষরে একটু সমস্যা, সেটা আমি ডিটেলস বলে দেবো। এবার আমি লিখতে চাইছি, দেখুন ওয়েলকাম টু ইগল একাডেমি। ইগল ল স্পেস দিয়ে দিলেন, একাডেমি জফলা আকার কয়াকার ডয়েকার ময়াসে, ইগল একাডেমি। ওয়েলকাম টু ইগল একাডেমি এটা লিখে নেওয়ার পর আপনাকে কনভার্টারে ক্লিক করে নিতে হবে। এই অংশটুকু আপনাকে কিন্তু কপি করতে হবে, উপরের অংশ নয়, নিচের অংশটুকু যেটা কনভার্ট হয়ে গেল সেটাকে কপি করে নিয়ে এবার আপনি যে কোনো সফটওয়্যারে আপনি ইউজ করতে পারেন। মনে করুন আপনি ওয়ার্ডে লাগাবেন, এবার ওয়ার্ডে আপনার এখানে রয়েছে, এখানে এসে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর এটা ইংরেজিতে শো করছে, কারণ এখানে বাংলা কোনো বাংলা ফন্ট আমি চুজ করিনি। দেখুন চুজ করার পরে এটা কিন্তু চলে এলো। এবার আপনার এখানে অনেক ফন্ট আমি এখানে অলরেডি ইউজ করেছি, মানে ইনস্টল করেছি, ওগুলো যেটা ইচ্ছা আপনি নিতে পারেন, যে কোনো ফন্ট আপনি নিতে পারেন। এটাকে বড় করে দিতে পারেন, রং করতে পারেন, আপনি যা যা ইচ্ছা কাজে লাগাতে পারেন। ঠিক আছে, এবার চলে আসুন এক্সেলে কীভাবে করবেন। ধরুন এখানে আমি এটা পেস্ট করবো, এই লেখাটাই এখানে আমি মার্চ করে নিলাম, বা একটা করে যদি আমি করতে চাই এটাকে বড় করে নিলাম, এখানে ডবল ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। এবার এটাকেও সেই ফন্টে গিয়ে আপনাকে কী করতে হবে, ফন্টটাকে বেছে নিতে হবে। এবার ফন্ট যেগুলো রয়েছে তার মধ্যে এখানে বেছে নিলেন। ঠিক আছে, দেখুন এটাকে বড় করে নিতে পারেন আপনি। এবার চলে আসুন ফটোশপে সবথেকে ভালো এর ব্যবহার করা যায়। এবার এখানে আপনি একটা বড় মাপের একটা পেজ নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে এখানে ওকে করে দিয়ে এখানে আপনি টেক্সটে গিয়ে এখানে পেস্ট করে দিন। দেখুন আপনার পেস্ট হয়ে গেল ইগল একাডেমি। এবার ফটোশপে এটাকে কীভাবে ডিজাইন করবেন না করবেন তার জন্য পরে আমি আবার ভিডিও আপলোড করব, আপনারা দেখে নেবেন। আমি শুধু দেখাতে চাইছি অভ্র কিবোর্ড ইউজ করে কী সুন্দরভাবে ইজিলি আমরা একটা লেখাকে বাংলায় কনভার্ট করে সুন্দর ডিজাইনে আমি ওটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, এবার এখানে হলো আরেকটা মজার জায়গা কোথায় জানেন তো, যখন আপনি কোনো ইন্টারনেটে আপনি যদি কিছু লিখতে চান, ধরুন আপনি মেল করতে চাইছেন, মেলে আপনি বাংলা ইউজ করতে চাইছেন, এবার ডাইরেক্টলি কিন্তু আপনি অভ্র কিবোর্ডের মাধ্যমে বাংলায় মেল লিখতে পারবেন। এবার ধরুন কম্পোজে গেলাম, কম্পোজে যাওয়ার পর আমি কাউকে একটা মেল করব। এবার সাবজেক্টে লিখছি যে তুমি কেমন আছো, তাহলে আমি কিবোর্ড লেআউটটা নিয়ে আসবো। এবার তুমি লিখে দাও তয় হস্যৌ, এখানে ক্লিক করুন। এখানে দেখুন ইংলিশ করা আছে, এটা বাংলা করে নিতে হবে। এখানে ইংলিশ বাংলা, বাংলা ইংলিশ যা করবেন তাই কিন্তু লেখা হবে, বাংলা করে দিলাম। এবার তুমি এখানে ক্লিক করে নিলাম, তুমি কেমন আছো, তুমি একদম সিম্পল কোয়েকার মদ অন্তন কেমন
স্পেস দিয়ে দাও আছয়কার আছো, ঠিক আছে, হয়ে গেল সুন্দর। এবার কিবোর্ড থেকে আপনি জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে দিতে পারেন, বুঝছে? বাংলা লেখা যাচ্ছে, আপনি গুগল সার্চ করবেন, সেখানেও বাংলা লিখতে পারেন। এখানে ধরুন লিখবেন রবীন্দ্রনাথ, র বয় দীর্ঘেই অলরেডি চলে এসছে, দন্ত নয় দ। এই যুক্তাক্ষর লেখার সময় আপনাকে হসন্তের ইউজ করতে হবে, ওটা আমি পরে আরও বলছি। দন্ত ন হসন্ত দ, হসন্ত র, রবীন্দ্রনাথ। দেখুন রবীন্দ্রনাথ লিখে আপনি কিন্তু সার্চ করতে পারেন, বাংলাতেও আপনি সার্চ করতে পারেন। এবার সার্চ করার পর আপনার রবীন্দ্রনাথ দিয়ে যা যা আছে সব কিন্তু বেরিয়ে যাচ্ছে, হয়ে গেল। তাহলে অভ্র কিবোর্ড দিয়ে অতি সহজে আপনি কিন্তু যে কোনো সফটওয়্যারে বাংলা ফন্ট লিখতে পারেন এবং ইচ্ছে মতো ফন্ট লিখতে পারেন, অনেক ফন্ট আপনি লিখতে পারেন, স্টাইল পেতে পারেন। লিপিঘর সফটওয়্যার থেকে ডাউনলোড করে, লিপিঘর ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে যেরকম ইচ্ছা যত সুন্দর পারেন ফন্ট আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। এবার দেখুন যুক্তাক্ষরের যে ব্যাপারটা, মনে করুন এখানে আমি যুক্তাক্ষর লিখব ময় ম বা কয় ক, ক হসন্ত ক, মানে দুটোর মাঝখানে একটা হসন্ত লিখতে হবে। আবার লিখতে চাইছেন ধরুন ঘয় দন্তন, ঘ হসন্ত দন্তন, দেখুন হয়ে গেছে, ঘয় দন্তন হয়ে গেছে। এবার যখনই আপনি রেপটাও কিন্তু যুক্তাক্ষরের মধ্যে পড়ছে, ধরুন কয় রফলা, ক হসন্ত র, এই যে গেল কয় রফলা। রেপ লিখতে চাইলে আগে আপনাকে র ক্লিক করতে হবে, তারপরে হসন্ত, তারপরে ক, কয় রফলা, হয়েছে, দেখুন হয়ে গেছে। তো এবার এটা আপনি একটা লিখে রেখেছি, আপনি দেখে নিন, এটা দেখে এটা একটু মনে রাখার চেষ্টা করুন বা আপনি নোট ডাউন করে নিতে পারেন। যুক্তাক্ষরের ক্ষেত্রে আগে কয় ক লিখতে চাইলে ক হসন্ত ক, যদি ক্র করতে চান ক হসন্ত র, যদি রেপ করতে চান আগে র তারপরে হসন্ত তারপর ক। এই তিনটে জিনিস মনে রাখলেই আপনার কিন্তু অভ্র কিবোর্ডের সমস্ত কিছু আপনার শেখা হয়ে গেল। বাকি ক্ষয় মধ্যম সহ ময়ঙ্ক সবই সাইডে লেখা আছে, রফলা জফলা থেকে শুরু করে সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে, হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো আমার ভিডিও এই পর্যন্তই, আশা করি আমি বোঝাতে পারলাম বা দেখাতে পারলাম যে অভ্র কিবোর্ড কত সহজে ভালো ভালো ফন্ট ইউজ করে একটা ভালো জিনিস তৈরি করা যায়। তাই সবাইকে অনুরোধ করব, যারা এখনও অভ্র কিবোর্ড ইউজ করেনি তারা ডাউনলোড করে অভ্র কিবোর্ড ইউজ করুন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানান, এবং যারা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার করুন, এবং যারা আমার চ্যানেলে নতুন আমাকে প্রথমবার দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন, কেননা এরপরে ফটোশপ এবং ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব এডুকেশনাল ভিডিওগুলো আসতে চলেছে, এবং আপনারা বাড়িতে বসে আমার ভিডিও দেখেই কিন্তু অনেক কিছু শিখে নিতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।